আধুনিক চাকচিক্যর দুনিয়াতে আমরা কিন্তু আল্লাহ পাকের কথা ভুলেই গিয়েছি। শুক্রবারের ভূমিকম্পে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছে। এই দুনিয়া কিছুই না, পর দুনিয়া আসল। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। গত শুক্রবারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, সময় সুযোগ হয়ে ওঠেনি, এজন্য ভিডিওটা একটু লেট করে ছাড়া হচ্ছে। ভিডিওটা শুরু করেছিলাম ক্লিন করা দিয়ে, ঘর টর সবকিছু ক্লিন করছি, কারণ আজ আমার ননদ আর তার হাজবেন্ড আসছে, তাও প্রথমবার। ভিডিওর শুরুতে আমার ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আপনি যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। জেনিফার মামুনি আর তার পাপা দুজন মিলে গিয়েছে বাজারে। জেনিফার মামুনির জন্য আমাকে বিরক্ত না করতে পারে, এজন্য তার বাবা তাকে বাজারে নিয়ে গিয়েছে। আমি সকাল সকাল পুরো বাসাটাকে ডিপ ক্লিন করে নিয়েছিলাম। বাসা ক্লিন করার সময় আচমকা একটা ঝাঁকি এসে পুরো বিল্ডিংটাকে কেমন দুলিয়ে দিয়ে গেল। জেনিফার মামুনি আর তার পাপা তখন বাজারে ছিল। আমি তো পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে আল্লাহ কি একটা হয়ে গেল। ছোটবেলা থেকে অনুভবটা সবসময় খুব ভালো করতে পারি, আল্লাহ পাক এই একটা গুণ আমাকে দিয়েছে। তো আমি বুঝতে পেরেছিলাম যে ভূমিকম্প হচ্ছে। ফোনটা হাতে নিয়েছি জেনিফার মামুনি আর তার বাবার খোঁজ নেওয়ার জন্য। তখনই দেখলাম যে ওনারাই ফোন দিয়েছে, আমি কেমন আছি খোঁজ নিচ্ছে। আলহামদুলিল্লাহ, ভূমিকম্পে আমাদের বিল্ডিং এ তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা যে বিল্ডিংটার মধ্যে আছি এটা নতুন তৈরি করেছে। পাশের একটা বিল্ডিং এ সামান্য একটু ফাটল দেখা দিয়েছে, সে কারণে ভীষণ ভয় পেয়ে আছিলাম। যখন ভূমিকম্পটা হয়ে গেছে, বেশ 10 মিনিটের মতন স্তব্ধ হয়ে চুপ করে বসেছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম। আলহামদুলিল্লাহ, কোনো বড় বিপদ আপদ দেয়নি, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। এই তো ননদ আর তার হাজবেন্ড আসছে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পরে ভেবে নিলাম যে না, চুপ করে থাকলে হবে না, আল্লাহ পাক যেহেতু সুস্থ রেখেছে, যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নেই। আজ কিন্তু এখন পর্যন্ত ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলতে পারিনি আপনাদের সাথে, তো এখন থেকে একটু ভিডিও রিলেটেড কথা বলি। এই যে আজকে যে রান্না বান্না গুলো করছি, এগুলো কিন্তু অফ ক্যামেরা আমি কেটে একবারে সুন্দর করে সাইজ করে নিয়েছি, তারপরে ভিডিওটা শুরু করেছি। আর কাটাকাটির সময় এত বেশি স্প্রেডে কাটাকাটি করেছি, ভিডিও করার মাথায় ছিল না, কারণ রান্নাগুলো সময় মতন শেষ করতে হবে। আর যেহেতু আমি সব কাজ সময় মতো করতেই বেশি পছন্দ করি, তাই যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করছি। রান্না বান্নাগুলো যেন ঠিক সময় মতন হয়ে যায়, এজন্য 3 চুলায় এক হাতে রান্না করছি। জানি না কেমন হবে, এটা ভেবে একটু ভয় হচ্ছিল, যেহেতু নতুন মেহমান আসছে, ভালো না হলে একটা কেমন দেখায় না ব্যাপারটা। গ্যাসের চুলার মধ্যে আমি গরুর গোশত বসিয়ে দিয়েছি, পাশে একটা চুলার মধ্যে আমি ডিম ভেজে নিচ্ছিলাম। আজকে ডিমগুলোকে আমি বেশি করে হলুদ মরিচ দিয়ে রান্না করব, যার কারণে আমি অল্প করে হালকা করে ভেজে নিব। এদিকে আমি রোস্ট বানানোর আগে কিছু পেঁয়াজ ব্রেস্তা করে নিব, এই জন্য পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর একই সাথে রোস্টের জন্য পেঁয়াজও আমি কিন্তু দিয়ে দিয়েছি। এই তো এদিকে আমার ডিমগুলো ভাজাও হয়ে গেছে, তাই ডিমগুলোকে আমি নামিয়ে দিব। আপনারা একটু খেয়াল করলে দেখবেন, আমি কিন্তু প্রেসার কুকারে হাওয়া বের করার জন্য চটি দিয়ে একটুখানি হাওয়া বের করার চেষ্টা করছি। কি করব, সময় অনেক কম ছিল, ভিতরে কি অবস্থায় আছে জানাটা অনেক বেশি দরকার ছিল, যার কারণে চামচের সাহায্য নিয়েছি প্রেসার কুকারে হাওয়া বের করার জন্য। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওঠাতেই পাচ্ছিলাম না, একটা ডিম একটু ভেঙেও গিয়েছিল এক পাশে। এই তো ডিমগুলো নামানোর সাথে সাথে আমি ওই কড়াতেই বেশি একটু তেল ছিল, আর একটু তেল মিক্সড করে তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এই তো পেঁয়াজগুলো একটু বেশি পরিমাণে দিব, শুধু এই ভুনাটা করব পেঁয়াজের সাহায্যে। এটাকে আর ভেবেছিলাম প্রথম একটু ভেজে দিব, পরে ভাবলাম যে না, একটু বেশি করে সস দিয়ে রান্না করে দিই, তাহলে অনেক বেশি মজা লাগবে। আর আমি অন্য আরেকটা চুলার মধ্যে রোস্টের জন্য যা যা দরকার সবকিছু দিয়ে পুরো পানি ব্লক এসে পড়েছে, তখন হচ্ছে মুরগিগুলো দিয়ে এটাকে কুক করে নেব। আমার ইচ্ছে ছিল আজকে যা যা রান্না করছি সবকিছু স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। আজকে সময় অনেক কম ছিল, আর ভূমিকম্পের কারণে বেশ অনেকটা সময় পিছিয়ে গিয়েছিলাম রান্না বান্না করার ক্ষেত্রে। এখনো বেশ অনেক রান্না বান্না বাকি রয়েছে, যেহেতু নতুন মেহমান আসছে, ঠিক সময় মতন খাবারটা সামনে প্রেজেন্ট করতেই হবে, না করলে নিজের কাছে খারাপ লাগবে। এখনো গরুর মাংস রান্নাটাও বেশ বাকি রয়েছে, দেখলাম অনেকটা ঝোল রয়ে গেছে, তো সেটাকে প্রেসার কুকারে দিয়ে জাল করে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার রোস্টটা প্রায় হয়ে এসেছে, রোস্ট হয়েছে, পোলাও এখনো বাকি রয়েছে। পোলাওটা আমি কখনোই
রান্না করিনি। জীবনের প্রথম আজকে পোলাওটা রান্না করছি। অনেক বেশি ভয় হচ্ছিলাম কেমন হবে, সেটা কোনো আইডিয়া ছিল না। আম্মুর কাছ থেকে ভিডিও কল দিয়ে শিখছিলাম কিভাবে পোলাওটা রান্না করতে হবে, কারণ আমার আম্মুর হাতে পোলাও মাশাআল্লাহ এত বেশি ভালো লাগে, আমি এটা আপনাকে বলে বুঝাতে পারবো না। শখের বর্ষে পড়ে অনেক কিছু রান্না বান্না শিখেছি, কিন্তু যখনই বাসায় মেহমান এসেছে, শ্বশুর বাড়িতে যতদিন ছিলাম শাশুড়ি রান্না করেছে, বাপের বাড়িতে যতদিন ছিলাম আমার আম্মুই রান্না করেছে, আমি কখনোই রান্না করিনি। এই তো আমি অফ ক্যামেরায় মুরগির ডিমগুলো একবার সুন্দর করে বেশি করে সস দিয়ে রান্না করে নিয়েছি। আমার কাছে এই যে সসের যে মুরগির ডিম রেসিপিটা আছে, এই রেসিপিটা মাশাআল্লাহ এত বেশি ভালো লাগে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি আমার পছন্দের খাবারগুলো, যে রান্নাগুলো আমি বেশি সুন্দরভাবে করতে পারি, সেগুলো আজকে রান্না করার ট্রাই করেছি। আমি অফ ক্যামেরায় ভাত, ডাল, পোলাও, মাছ এগুলো সব রান্না করে নিয়েছি। আমার পক্ষে আর ভিডিও করে রান্না করাটা পসিবল হচ্ছিল না, কারণ সময় বেশি চলে যাচ্ছিল। ভিডিও করার সময় রান্না করতে একটু বেশি লেট হয়ে যায়, কারণ সবকিছু গুছিয়ে গাছে রান্না করতে হয়। ওরা আসার পরে একটু রিল্যাক্স করছিল, আর এদিকে আমার সকল রান্না বান্না আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ওদের আসার পরে শরবত দিয়ে আমি পুরো ভিডিওটা শেষ করছিলাম। ভূমিকম্পের আতঙ্কের কারণে আর এক হাতে তেমন কিছুই রান্না বান্না করতে পারিনি, অল্প কিছু আয়োজন করেছি ওদের জন্য। ওরা কিন্তু এর থেকে বেশি প্রাপ্য, কারণ ওরা ছোট মানুষ, অনেক ভালোবাসার মানুষ। ওদের জন্য যত যাই কিছু করি না কেন সবকিছুই কম মনে হয়। তারপরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ, যতটা ভয় পেয়েছিলাম ততটা খারাপ হয়নি, ওরা ভালো মতন তৃপ্তি করে খেয়েছে। তারপরে আমরা সন্ধ্যা দিকে একটু বের হয়েছিলাম স্পেশাল মুড়ি ভর্তা খেতে যাব এই জন্য। আর সেখানে যেয়ে দেখি মাশাআল্লাহ এত পরিমাণে মানুষের ভিড় ছিল। এটা যেহেতু ভাইরাল, সেখানে তো ভিড় হবে, বাঙালি ভাইরালের পিছে অনেক বেশি ছুটতে পছন্দ করে। এই যে 2টা প্লেট নিয়েছিলাম, এক একটা প্লেটের পার পিস পড়েছিল 100 করে। ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।